হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? ওয়েলকাম টু ব্যানার্জিস কিচেন। আজকে আমার মা বানাতে চলেছে একটি নতুন রেসিপি। চলো আমরা দেখি রেসিপিটা কি। আর এটি বানানো খুবই সহজ। আর লাইক আর কমেন্ট করে যাবেন যে রেসিপিটা আপনাদের কেমন লেগেছে। চলো দেখি। এটাকে আমি হালকা সেদ্ধ করে নিয়েছি গরম জল দিয়ে, তারপর জল ঝরিয়ে ভালো করে চেপে নিংড়ে রেখেছি। এখানে মশলাটা রেডি হবে, তার জন্য এখানে নিয়েছি কাঁচা লঙ্কা, আদা, রসুন, পেঁয়াজ একটু পেস্ট করব। এই সয়াবিনগুলোকে ভালো করে জল নিংড়ে মিক্সিং জারে একটু পেস্ট করে নেব। পেস্ট করে আপনাদের দেখাচ্ছি। খুব বেশি মিহি হবে না, এরকম পেস্ট হবে, একটু দানা দানা মতো। এর মধ্যে আমি দিয়ে দিয়েছি আদা রসুনের একটু পেস্ট, এই যে 1 চামচ আদা রসুন পেস্ট, রসুন আর কাঁচা লঙ্কা দেওয়া আছে। এটাকে এবার বাইন্ডিংয়ের জন্য একটু বেসন দিয়ে মাখবো, আমি মেখে দেখাচ্ছি। তবে বাইন্ডিংয়ের জন্য বেসন, সামান্য একটু দিচ্ছি, যদি লাগে পরে আবার দেবো। নুন সামান্য আন্দাজ করে, হলুদ 1 চামচ। এটাকে চটকে ভালো করে মেখে নেব। এগুলোকে এইভাবে শেপ দিয়ে দেবো। প্রত্যেকটা মুঠে এরকমভাবে ডিম্বাকৃতিভাবে। এই যে দেখতে পাচ্ছেন আমার মুঠাগুলো রেডি, সব আকার দিয়ে রেখেছি। এবার এগুলো ভাজার পালা। গ্যাসের মধ্যে কড়াই বসিয়ে দিয়েছি, এবার দিয়ে দিচ্ছি তেল। তেলটাকে বেশ ভালো মতো গরম করতে হবে। তেল ভালো মতো গরম হয়ে গেছে, এবার এগুলোকে একটা একটা করে দিয়ে ভেজে নেব। কিছুক্ষণ নাড়া যাবে না, দিয়েই সহজ নাড়বেন না, নাহলে ভেঙে যাবে। আলতোভাবে আমি উল্টে নিয়েছি 1 পিঠ করে। এভাবে ভাজবেন, আর একটু লাল লাল করে ভাজা হয়ে গেলে আমি দেখাচ্ছি। এইভাবে লাল লাল করে ভেজে নেবো। এইভাবে তুলে নিচ্ছি, আমার ভাজা হয়ে গেছে। দেখুন বন্ধুরা কতটা সুন্দর আর লোভনীয় হয়েছে। এগুলো চাইলে আপনি সন্ধ্যেবেলায় স্ন্যাক্স হিসাবেও খেতে পারেন। আর এছাড়া আমি এটা গ্রেভি একটা সবজি করে দেখাবো, তাই জন্য মুইঠা করেছি, মুইঠা সবজি করে দেখাবো। আপনাদের সবজিটা করে দেখাচ্ছি। সবাই চিতল মাছের মুইঠা খেয়েছেন, আমি সয়া চাংস দিয়ে মুইঠা বানাচ্ছি। সয়াবিন দিয়ে একই রকম সবজি খেতে ভালো লাগে না, এটা ইউনিক রান্না। আপনাদেরও আশা করছি ভালো লাগবে। ভালো লাগলে লাইক কমেন্ট করবেন, পাশে থাকবেন, বেল আইকনটা ভেসাবেন। আপনি যদি ফেসবুক থেকে দেখছেন তাহলে লাইক আর সাবস্ক্রাইব করবেন। আলু দেবো, আলু কেটে রেখেছি লম্বা লম্বা করে। এবার একটা আলুটাকে ভেজে নেব লাল লাল করে। যেহেতু আমি সবজি করছি তাই জন্য আলু দিয়েছি, আপনারা আলু নাও দিতে পারেন। এটাকে ভালো করে লাল লাল করে ভেজে নেব। আদা রসুনের মধ্যে আমি দিয়ে দিলাম হলুদ আন্দাজ মতো, স্বাদ অনুযায়ী নুন, রান্নার জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। আলুগুলো লাল লাল করে ভাজা হয়ে গেছে, এবার আলুগুলোকে তুলে নেব। তেলের মধ্যে দিয়ে দেবো 1/2 চামচ ঘি, এর মধ্যে দেবো 2
লবঙ্গ, একটু করে দারচিনি, একটা এলাচ, তেজপাতা, জিরে, কাঁচা লঙ্কা আর শুকনো লঙ্কা ফোড়ন। তেলের মধ্যে দিয়ে দেবো। হালকা একটু নাড়াচাড়া করবো এটা। এবার আগে থেকে এটা পেস্ট করে রাখো মশলাটা দিয়ে দেবো। মশলা কষানো হয়ে গেছে, বুঝতে পারছেন তেল ভেসে উঠেছে। এবার এর মধ্যে দিয়ে দেবো আলুগুলো, ভেজে রাখা আলু। কিছুক্ষণ নাড়াচাড়া করবো। হয়ে গেছে, এবার এর মধ্যে দিয়ে দেবো গরম জল। এবার কম আঁচ করে এটা ফুটে উঠেছে। এবার এর মধ্যে আলতো করে মুঠেগুলো দিয়ে দেবো। মুঠাগুলোকে দিয়ে ঢাকা দিয়ে রেখে দেবো মিনিট 2-1 জন্য। দেখতে পাচ্ছেন কতটা লোভনীয় হয়েছে আমার রেডি। টাটা, বাই বাই।